গত ৯ই জানুয়ারি অনুষ্ঠিত হয়ে গেল প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা, যেখানে 10,000 প্লাস শূন্যপদ রয়েছে। আশা করা যাচ্ছে এখানে 10,000-এর অধিকও নিয়োগ পেতে পারে। প্রিয় বন্ধুরা, যাদের কাট মার্কস মোটামুটি ভালো রয়েছে, ইনশাল্লাহ তাদের চাকরি কিন্তু হয়ে যাবে। ভাইবার নম্বর তেমন ফ্যাক্ট না, কেননা 10 নম্বরের ভাইবা রয়েছে, সেখানে উপস্থিত হলেই আপনারা 6-7 অলরেডি পেয়েই যাবেন। এবং যারা অনেক সুন্দর করবেন বা ভালো করবেন তারা কিন্তু 8-9ও পেতে পারেন। সেজন্য আপনাদের চাকরি পাওয়ার জন্য যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ সেটি হলো প্রিলি মার্ক। প্রিলিতে যে 90 নম্বরের পরীক্ষা হয়েছে, এই 90 নম্বরের মধ্যে যারা এগিয়ে থাকবে মূলত তারাই চাকরি পাবে। আর এদিকে 10 নম্বরের মধ্যে 6, 7, 8 সকলেই পাবেন, কেননা উপস্থিত হয়ে যদি আপনারা সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন, নিজেকে মোটামুটি উত্তর দিতে পারেন, ড্রেস আপ যদি ঠিক থাকে এবং আপনাদের যে বাদ বাকি যে বিষয়গুলো তারা দেখবে সেগুলো যদি ঠিক থাকে, তবে আপনারা এমনিতেই 6-7 পেয়ে যাবেন। সেজন্য এখানে সর্বোচ্চ যদি কেউ ভালো করে সেক্ষেত্রে 8 এবং 9 পেতে পারে 10-এর মধ্যে, এর বেশি পাবে না। সেক্ষেত্রে নাম্বারের ডিস্টেন্স 2-3 হবে, এর বেশি হবে না। সেজন্য আপনার প্রিলি নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ। প্রিলিমিনারি পরীক্ষায় যারা ভালো করেছেন, অর্থাৎ এই 90 নম্বরের মধ্যে যারা সর্বোচ্চ নম্বর তুলতে পেরেছেন, তারাই চাকরি পাবেন। আর এবার কিন্তু বিভিন্ন উপজেলায়, এবার প্রতিবারই বিভিন্ন উপজেলায় বিভিন্ন ধরনের কাট মার্ক হবে, পাস মার্ক হবে। আপনার উপজেলায় আপনি 50ও পাস করতে পারেন শূন্যপদের বিপরীতে, আবার অনেক উপজেলায় শূন্যপদের বিপরীতে দেখা যাবে যে 70 নম্বর পেয়েও কিন্তু পাস আসবে না। আপনার উপজেলায় যদি শূন্যপদ 10টি থাকে, সেক্ষেত্রে আপনার কাটমার্ক যেমন একটু বেশি লাগবে, সেক্ষেত্রে যাদের উপজেলায় 100টি শূন্যপদ রয়েছে বা 50টি বা 30টি রয়েছে, সেক্ষেত্রে কিন্তু তুলনামূলক একটু কম কাটমার্ক। প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফল আগামী 18 জানুয়ারি বিকেল 3টায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ডিপিই ওয়েবসাইটে প্রকাশিত হবে। এছাড়া আপনাদের ফোনেও কিন্তু যারা পাস করবেন তাদের ফোনে কিন্তু SMS চলে যাবে। সেজন্য 18 তারিখ রবিবার আপনাদের দিনটি খুবই একটা অস্বস্তির মধ্যে থেকে যাবে, যে আসলে আপনি পাস করতেছেন না ফেল করতেছেন, আপনার একটি SMS আপনার ফোনে আসতেছে কিনা। অনেক আশা, বুক ভরা একটা স্বপ্ন যে দেখেছেন এতদিন যে আপনি প্রাইমারি টিচার হবেন, সেটা কিন্তু রবিবারেই কিন্তু ফাইনাল হতে যাচ্ছে। মোটামুটি ফাইনাল 90% এখানেই ফাইনাল হতে যাচ্ছে। এবং যারা পাস করবেন, ভাইভাতে অংশগ্রহণ করবেন, তারা কিন্তু মোটামুটি লাকি, কারণ এরপরে আবার 1 বছরের জন্য আবার প্যানেল ব্যবস্থা থাকবে। যারা জয়েন করবে না অথবা শূন্যপদ তৈরি হলে সেই প্যানেল থেকে আপনাদেরকে নিয়োগ দেওয়া হবে। বুঝতে পারছেন? সেজন্য যারা পাস করবেন প্রিলিমিনারি, তারা কিন্তু কম বেশি সকলেই ভাগ্যবান বলা চলে। আর মাত্র একদিন, অর্থাৎ আগামীকাল যে দিনটি আসতেছে শনিবার, এটি পার হলেই আপনারা বিকেল 3টা থেকে 4টার মধ্যে টুংটাং আওয়াজে একটা SMS কিন্তু চলে আসবে আপনার ফোনে। আপনারা সকলেই হয়তোবা ফোনের দিকে আকৃষ্ট হয়ে থাকবেন কাল পরশুদিন সারাদিন, কেননা কখন হয়তোবা রেজাল্ট হচ্ছে দেখবেন। বারবার বিভিন্ন পেজ বা ইউটিউব চ্যানেল, বিভিন্ন গ্রুপে আপনারা দেখবেন, বিভিন্ন বন্ধু বান্ধব যারা পরীক্ষা দিয়েছে তাদের সাথে আপনারা খোঁজখবর নেবেন যে রেজাল্ট কখন হচ্ছে বা কবে হবে বা কখন হচ্ছে। এই বিষয়টি আপনারা বারবার কিন্তু আলোচনা করবেন। সকলে অস্থির হয়ে থাকবে রেজাল্টের পাওয়ার জন্য, কখন রেজাল্ট হবে। অনেক গ্রুপে দেখবেন, অনেক পেজে দেখবেন বিভিন্ন ধরনের কি বলবো, ভুলভাল তথ্য দিয়ে দিবে। এই রেজাল্ট হয়ে গেছে, প্রকাশিত হয়েছে, বা 12টার সময় রেজাল্ট, 1টার সময় রেজাল্ট, 2টার সময় কনফার্ম রেজাল্ট, মিটিং হচ্ছে, রেজাল্ট আজকে হবে না, এরকম বিভিন্ন ধরনের কথা কিন্তু ভেসে আসবে। কিন্তু দেখবেন অবশেষে আপনার রেজাল্ট কিন্তু সন্ধ্যার আগে আগে পেয়ে যাবেন। হয়তোবা অনেকের স্বপ্ন, দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূরণ হয়ে যাবে, অনেকের সেই লালিত স্বপ্ন ভেঙে যাবে। যেসব উপজেলায় শূন্যপদ 31 থেকে 40টি থাকবে, তাদের জন্য বেস্ট মার্ক হবে 75 থেকে 68 বা 69, অর্থাৎ 31 প্লাস যাদের নম্বর, সেক্ষেত্রে 68, 67, 68 যদি আপনার নম্বর পান, বা তার কম নম্বরেও কিন্তু উপজেলা ভিত্তিতে
আপনার কিন্তু রেজাল্ট চলে আসবে। এবং 40টি যদি শূন্যপদ থাকে আপনার উপজেলায়, সেক্ষেত্রে 75 বা 74, 76 এরকম নম্বর হলেও কিন্তু আপনার 40টির মতো শূন্যপদ থাকলে আপনার 68, 69 বা 67 নম্বরের মধ্যে কিন্তু আপনার রেজাল্ট চলে আসবে। এবং 31টির মধ্যে যদি থাকে 30, 31, 32 সেক্ষেত্রে আপনার 75, 74 এরকম কিন্তু 73 এরকম মার্কস লাগতেই পারে। যেসব উপজেলায় শূন্যপদ 21 থেকে 30টি তাদের জন্য বেস্ট মার্কস হবে 78 থেকে 72 নম্বর। অর্থাৎ আপনার উপজেলায় যদি শূন্যপদ দেখেন 20টি বা 21টি, 22টি, 23টি সেক্ষেত্রে 72, 73, 74 এগুলো কিন্তু 30টি যাদের শূন্যপদ রয়েছে তাদের লাগবে। আর 21, 22, 23টির মতো যদি শূন্যপদ থাকে সেক্ষেত্রে 78, 77 এরকম মার্কস লাগতে পারে। মোট কথা আপনার 21 থেকে 30টির মধ্যে যে শূন্যপদ থাকে সেক্ষেত্রে 78 থেকে 72 নম্বর লাগতে পারে। যেসব উপজেলার শূন্যপদ 11 থেকে 20টি তাদের জন্য বেস্ট মার্ক 80 থেকে 74। অর্থাৎ আপনার উপজেলায় যদি 10টি, 11টি, 12টির মতো শূন্যপদ থাকে সেক্ষেত্রে 80, 79 বা তারও বেশি মার্কস লাগতে পারে, 82, 83। এবং 20টি যদি শূন্যপদ থাকে সেক্ষেত্রে 74, 75 নম্বরে কিন্তু রেজাল্ট আসার সম্ভাবনা রয়েছে। প্রিয় বন্ধুরা, আপনার উপজেলার শূন্যপদ সম্পর্কে জানতে বা কত মার্কসে টিকাতে পারে এরকম কিছু জানতে অবশ্যই আপনি কমেন্ট বক্সে আপনার উপজেলার শূন্যপদ লিখুন অথবা আপনার উপজেলার নাম লিখুন। যেসব উপজেলার শূন্যপদ 6 থেকে 10টি তাদের জন্য বেস্ট মার্কস হবে 62 থেকে 80। প্রিয় বন্ধুরা, আপনাদের সকলের পরীক্ষা আমি জানি ভালো হয়েছে, কেননা এবার প্রশ্নপত্র সহজ হয়েছে। তবু কয়েকটি প্রশ্ন, প্রায় 8 থেকে 10টি প্রশ্ন কনফিউশন এসেছে। তার মধ্যে প্রাইমারি বিষয়ক যে 4-5টি প্রশ্ন রয়েছে সেগুলো অনেকের জানা ছিল, আবার অনেকের অজানা ছিল। সেখান থেকেও কিন্তু 3-4টি প্রশ্ন সরাসরি রিপিট এসেছে, যা বিগত সালে আমরা দেখেছি যে এসেছিল। সেজন্য এবারে প্রশ্নপত্র মোটামুটি সহজ হয়েছে। সকলেই কম বেশি পরীক্ষা ভালো দিয়েছেন এবং যাদের নম্বর 50+ রয়েছে উপজেলা ভিত্তিতে তাদেরও কিন্তু পাস আসার সম্ভাবনা রয়েছে। গতবার কিন্তু মাত্র 28 নম্বরেও কিন্তু গতবারে আগেবার যে পরীক্ষাটি হয়েছে সেখানে কিন্তু 28 নম্বরেও পাস এসেছে, যদিও বলা হয়েছে যে 50% পাস মার্ক। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পেজটিতে ফলো দিন সবার আগে রেজাল্ট পাওয়ার জন্য। ফলাফল এই চ্যানেলেই, এই পেজেই আপনারা সবার আগেই পেয়ে যাবেন ইনশাল্লাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাইদের জন্য আদাব।